সিরাজগঞ্জ সদর উপজেলার সোনগাছা ইউনিয়নের পারপাচিল গ্রামে স্বামীহারা লাইলি বেগমের জীবন সংগ্রাম মানসিক সহমর্মিতা জাগায়। ২৫ বছর সংসার করেছেন স্বামী নজরুল ইসলামের সঙ্গে। স্বামী কুলির কাজ করলেও যমুনা নদীর ভাঙনে তাদের বাড়িঘর বিলীন হয়ে যায়। ভাঙাচোরা নদীর তীরে নতুন করে জীবন শুরু করেছিল তারা, কিন্তু বছর না কাটতেই ব্রেন স্ট্রোকে মারা যান স্বামী। হঠাৎ সবকিছু বদলে যায়। মাথায় আকাশ ভেঙে পড়ে লাইলি বেগমের। তিনি শিশু সন্তান নাসিমা, ইয়াসিন এবং নাসিরকে নিয়ে তিনি একার দায়িত্বে জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছেন। লাইলি বেগম বলেন, অনেকে দ্বিতীয় বিয়ে করার পরামর্শ দিয়েছিল, কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছি সংগ্রাম করে হলেও সন্তানদের মানুষ করব। ছোট ছোট আয়ের মাধ্যমে 2 ছাগল পালন ও খড়িখুঁটি বিক্রি করে তিনি সংসার চালাচ্ছেন। মেয়েটিকে ইন্টার পর্যন্ত পড়িয়েছেন, এখন সে গার্মেন্টসে চাকরি করছে। 2 ছেলে এখনো অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। মনে হয় যে আমার স্বামী হলো লেবারের কাজ করছে, 3টা ছেলে পেলে হয়েছে, সংসার ভালোভাবেই চলছে। হঠাৎ করে টোক করছিল, টোক করে 7 বছর ধরে মারা গেছে। আমি এখন কিভাবে চলবো? পরে 2টো ছাগল বাগি আনছি, এনে সেই ছাগল নিয়ে মনে হয় যে বাগি চর দিয়ে খেলে আর 4টো খড়ি ফুটে সেই খড়ি বাজারে বিক্রি করি। তা খড়ির তেমন দাম নাই, তারপরে ওই 50-60 টাকা বেশি ওই দিয়া পোলাপান মনে হারেন কোনো রকম বাঁচাই। বাবা যে সংখ্যা মানুষের পোলাপানের বাবা জিনিসপাতি আমি দিতে পারি না, আমার খুব কষ্ট লাগে। সংসার চালাতে পারবো না, এখন মেয়েরও বিয়ে দেওয়া নাকবো, আর 2টো ছল মনে হয় যে মানুষ করা নাকবো। সরকার যদি কিছু আমাকে দান করে তাহলে আমার মনে হয় আমি চলার মতো আমার সুযোগ হয়। এলাকাবাসী জানান, লাইলি বেগমের মতো দুঃখী পরিবার নেই এলাকার আর কোথাও। 3 শিশুর কষ্ট দেখে চোখে পানি আসে। তারা সরকারের ও সমাজে দানশীল মানুষের সহায়তার আশা করছেন। লাইলি বেগমের অন্তর্দৃষ্টি বলছে, স্বামী হারানোর বেদনা অনেক বড়, তারপরও সন্তানদের মানুষ করার দায়িত্ব নিয়ে তিনি 7 বছর ধরে যুদ্ধ করে যাচ্ছেন। বাঁচতে চাই, সন্তানদের ভবিষ্যৎ বাঁচিয়ে রাখতে চাই, সমাজের সহযোগিতা দরকার। একজন অদম্য মায়ের এই সংগ্রাম মানবিক সহায়তার অপেক্ষায়। তো পরে 7 বছর মতন তখন মারা গেছে। গরিব মানুষ, খুব গরিব, মানে যে জমানায় কিছু নাই, অবদার ডালে থাকে নদী এলাকায়। আমাদের ছাগল পারলে রেসে পারলে এই দিয়ে এখন কোনো মতো দিন চলে। 7 বছর খুব কষ্ট, দূরে পোলাহান নিয়ে ভাত পায় না, ভালো করে ভাত পায় না, কষ্ট করে ওই মসজিদ এলাকায় পেজ হ্যাঁ, ওই যে অবদার ডালে নদীর মুড়ি, নদী ভেঙে যাবে কখন তা তো পাওয়া যাবে। আমার বাবা তো কত 7 বছর ধরে মারা গেছে। আমরা খুব কষ্ট লালন পালন হচ্ছে আমার মায়ের কাছে। আমরা অনেক কষ্টই করছি। মানুষের পোলাপান অনেক সদাই বাতি খায়। আমাদের টাকা পয়সা নয়, আমরা সদাই খাইতে পারি না, এবং কি টাকা পয়সার অভাবে পড়াশোনাটাও করতে পারলাম না। আমাদের টাকা পয়সা হলে আমরা পড়াশোনা করতে পারতাম, আমার মায়ের একটু সহযোগিতা হতো। আমাদের টাকা পয়সা যদি সরকারের কাছে আমরা অনুরোধ করে বলছি, যদি কোনো সাহায্য করে তাহলে আমাদের একটু উপকার হতো, আমার মায়ের একটু উপকার হতো।